আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা তিল্লি রেসিপি নিয়ে আসছি। তিল্লি ভুনা করবো, গরুর তিল্লি। তো প্রথম দেখুন, এখানে আমি বেশি করে কটা পেঁয়াজ দিছি, পেঁয়াজটা দিয়ে আধা কাপ তেল দিছি, দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটা হালকা লাল লাল হওয়ান পর্যন্ত ভাজা নিব পেঁয়াজটা। তো দেখুন, চুলার মধ্যে পেঁয়াজটা সুন্দর করে যখন হালকা বাদামি কালার হয়ে আইছে হালকা হালকা, তখন আমি মশলাটা দিয়ে দিব। তো এখানে দেখুন, পেঁয়াজটা যখন সুন্দর করে হয়েছে, আমি এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর আদা রসুনের বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিছি এখানে। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, ছোটো চামচে। একটু ঝাল ঝাল বুনা করবো এই জন্য। আর গরম মশলা আর এলাচ, গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচ। আর এখানে আমি হলুদ দিয়ে দিব, হলুদটাও আধা চামচ দিছি। তো এখানে গরম মশলার ফাঁকি আর এখানে জিরা দিয়ে দিছি একসাথে। তো দেখুন, এখানে ধনিয়ার ফাঁকিও দিয়ে দিলাম আমি আধা চামচ না 1 চামচ, আর স্বাদ মতন 1 চামচ ছোটো চামচে লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষামো এখন। তো মশলাটা সব মশলা দিয়ে আবার ওই আদা বাড়িটা ধোয়া দিয়ে আরেকটু পানি দিয়ে দিছি, যাতে ভালো করে কষানো হয়। তো মশলাটা যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে, তা আমি একেবারে ভালো করে কষামো। তো দেখুন, এদিকে মশলাটা যখন কষা তেল তেল উঠতে যাব, তখন কিন্তু আমি ভালো করে লাড়া দিব। লাড়া দিয়া তারপরে কিন্তু আমি এখানে তিল্লিটা দিয়ে দেব। তো দেখুন, এদিকে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তিল্লিটা দিয়ে দিব। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এখন তিল্লিটা দিয়ে দেবো। তিল্লিটা আমি ছোটো ছোটো করে পিস করে কাটছি, আর ভালো করে ধুয়ে নিছি একটু সিদ্ধ করে। তারপরে দেখুন, এখানে সুন্দর মতন কষামো। আমি কিন্তু এই তিল্লিতে কোনো পানি দিব না। এই তিল্লির থেকে যে পানিটা উঠবো, এই পানি দিয়েই কিন্তু আজকে এই তিল্লিটা রান্না হইব। তো যখন দেখুন কষানো হয়ে গেছে, তিল্লির থেকে কিন্তু অনেকখানি পানি উঠছে। তো চুলার আঁচটা কিন্তু একেবারে কমাইয়া ডাইকা আমি এই তিল্লিটা বুনা বুনা করবো। তো আমার এই তিল্লি বুনার রেসিপিটা যাদের পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও তিল্লি বুনা করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো আমি দেখুন, তিল্লির মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিছি সুন্দর একটা গ্রানের জন্য। আর আমি কিন্তু আগে এখানে জিরার ফাঁকি দিছি, তো এই জন্য এখন আর জিরার ফাঁকিটা দেই নাই। তো দেখুন, তিল্লিটা কিন্তু সুন্দর করে যখন এরকম কষানো হয়ে যাবো গা, একটা বুনা বুনা হয়ে যাবো গা, আর উপরে তেল উঠবো, তখনই কিন্তু আমি তিল্লিটা নামাই দিবো। তো দেখুন, ভালো করে কষায় ধনিয়া পাতা দিয়ে একে সুন্দর মতন আমি একেবারে লাড়া দিয়ে দিছি। লাড়া দিয়ে এখন আমি একটু তেলটা উঠা পর্যন্ত আমি তিল্লিটা আর একটু চুলার মধ্যে রাখুন। তো যখন দেখুন উপরে দিয়ে একটা সুন্দর করে তেল উঠতে যাবো গা ভালো করে, তখনই আমি নামাই দিব, আমার তিল্লিটা হয়ে যাব। তো দেখুন, সুন্দর করে তিল্লির উপরে কিন্তু তেল উঠতে গেছে, আর এখন কিন্তু তিল্লিটা একটা সুন্দরভাবে বুনা বুনা হয়েছে, ভাজা ভাজা বুনা হয়েছে। এখন আমি তিল্লিটা নামাই দেবো, আমার তিল্লি বানান শেষ।